হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। তা এখন আমি ছটপট করে বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে সকালের চাটা রেডি করে ওকে আগে চাটা দেবো। দেন ও চাটা খেয়ে বিছানা থেকে মানে উঠে ও যাবে হচ্ছে স্নান করতে বা সমস্ত রেডি হতে অফিসের জন্য। তো সেই জন্য আমি ওকে ফার্স্টে চাটা দিয়ে তারপর ও যতক্ষণে রেডি হয় সেই ফাঁকে আমি ওর লাঞ্চটা আর ব্রেকফাস্টটা প্রিপেয়ার করি, তাতে করে আমার খুব হেল্প হয়ে যায়। তো যাই হোক, ওকে আগে চাটা বানিয়ে ঝটপট দিয়ে দেবো। আর সবার ফার্স্টে উঠে আমি চাটা এই জন্যই বানাই, আমারও যেহেতু ঘুমটা কাটতে চায় না, তো সেই জন্য চাটা খেলে আমারও কিন্তু ঘুমটা একটু কেটে যায়। আর আমি অ্যাকচুয়ালি, তোমরা তো সবাই জানোই, আমি চা খেতে ভীষণই ভালোবাসি। তো সেই জন্য সকালে চাটা খেলে বেশ রিফ্রেশিং লাগে। তো যাই হোক, আমি এখানে ওকে চাটা দিয়ে এসে আমি লাঞ্চের প্রিপারেশনটা আজকে রেডি করব। আজকে নিয়েছি হচ্ছে ডিমের অমলেট করে ঝোল। তো সেটা বানানোর জন্য আমি ফার্স্টে ডিমটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে অমলেটটা বানিয়ে নেব, আর তারপর সেই অমলেটটা ঝোল করব। তো সেই জন্য এই ফাঁকে আমি কিন্তু ডিমটা ভাজতে পারছি। একটা আলুও কুচিয়ে নিয়েছি, যাতে করে আমি ইজিলি জাস্ট চটপট ডিমটা ভেজে ওই সেম আছে আমি সমস্ত কিছু করে নিতে পারি। তো এখানে আমি আস্তে আস্তে করে ডিমগুলো সমস্ত নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি এটাকে আলু দিয়ে একটু ওই মাখা মতন ঝোল করবো, যাতে ও রুটি দিয়েও খেতে পারে। আর আমি দুপুরেই কিন্তু এটাই লাঞ্চে নিয়ে যাব। তো সেই জন্য আমি বানিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে ডিমগুলোকে ভেজে নেব, তারপর কড়াইতে জাস্ট হালকা পেঁয়াজ কুচি, আর তারপর হচ্ছে একটু আদা কুচি, তারপর হচ্ছে একটু নুন, যেরকম নর্মাল মশলাগুলো হয় আর কি, সেই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এই সমস্ত অ্যাড করে একটু পেঁয়াজ ঘষেও দিয়ে দিয়েছি, যাতে করে গ্রেভিটা খুব সুন্দর হয়। এটাতে না টমেটো কেচাপ ইউজ করলেও খুব ভালো হয় আর কি, কষানোর টাইমে বেশ একটু ট্যাঙ্গি টেস্টটা আসে, তো খুব ভালো লাগে। দেখো আমি এখানে অলরেডি কষানো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে না? তো এখানে আমি জলটা দিয়ে দিলাম, মানে ঝোলটা দিয়ে আমি যাবো হচ্ছে ওকে ব্রেকফাস্ট দিতে। আর ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলে এই টাইমটা এই জন্য সুবিধা হয়, ও আসতে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আমি চলে আসি রান্নাঘরে। তো খেতে খেতে না আমার লাঞ্চটাও প্যাক হয়ে যায়, ততক্ষণে ঝোলটাও ফুটে যায়। তো যাই হোক, ওকে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট। ও ব্রেকফাস্টটা করে সেই ফাঁকেই আমি জাস্ট চট করে, ও যেহেতু জাস্ট দুটো রুটি খায় না, তো ওর 5 মিনিটেই ব্রেকফাস্টটা হয়ে যায়। তো আমি ঝটপট সেই ফাঁকে আর কি ওর লাঞ্চটা প্যাক করি, নইলে আমার খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো দেখো, ওকে ব্রেকফাস্টে দিতে দিতে কিন্তু আমার ডিমের ঝালটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো এবারে আমি ঝটপট ওকে দেবো হচ্ছে লাঞ্চটা প্যাক করে, আর তারপরে আমি ও বেরিয়ে গেলে নিজের কাজগুলো কমপ্লিট করে নেব। ও এই জাস্ট বেরিয়ে গেছে হচ্ছে অফিস, আর ওর তো লাঞ্চ প্যাক করে দিয়েই দিয়েছি, আর তার সাথে বাবার খাবারটা ওর হাতেই পাঠিয়ে দিয়েছি। আর এবারে আমি হচ্ছে ঝটপট হবে হচ্ছে রেডি। এখন মোটামুটি 8:30 মতো বাজছে, হাতে আধ ঘন্টা মতো সময় আছে, তার মধ্যে আমাকে বিছানা গোছানো বাদবাকি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে, আর আমার লাঞ্চটাও রেডি করতে হবে। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট আগে আমি কাজগুলো করে নিই, দেন একেবারে স্নান করে তারপর বেরোনোর আগে দেখা হচ্ছে। আগে এখানে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর এই দেওয়ালটা না বড্ড খালি লাগছে, সামনের দেওয়ালটা। তো ভাবছি এটাতে কিছু করবো পরে। তো যাই হোক, এখন আমি ঝটপট যাবো হচ্ছে অফিসে রেডি হওয়ার জন্য। আর মেবি এখন আর কোনো ক্লিপস নেওয়ার পসিবল হবে না, কারণ টাইমে হয়তো পসিবল হবে না আমার কিছু করা। তো যাই হোক, চলো অফিস থেকে ফিরে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে না অফিস থেকে ফেরার পথে চলে গেছিলাম হচ্ছে ওই স্মার্ট বাজার যেগুলো হয় না, সেখানে আমাদের এখানে একটা আছে চৌরাস্তার কাছে। তো সেখানে আমি লিটারালি আগেই পৌঁছে গেছিলাম। তো আমি ওর জন্য এখানে করছিলাম হচ্ছে ওয়েট। ও ফোন করেছিল অলরেডি আসবে বলে, তো আমি এসে ওয়েট করছিলাম ওর জন্য। আর এই যে সেই পেট্রোল পাম্প, সেদিন বলছিলাম না দিদি এজুরির কেস হয়েছিল, তো এই পেট্রোল পাম্পটার সামনে আমি ওয়েট করছিলাম ওর জন্য। এখানটায় আমি ভাবছিলাম ও চৌরাস্তার দিক থেকে আসবে, তো কিন্তু ও আমাকে এসে ফোন করবে, আমি সেই জন্য ওয়েট করছিলাম। তাই আমি ওই দিকটায়, মানে রাস্তার ওই দিকটায় মুখ করে ওয়েট করছিলাম। আমরা যাবো হচ্ছে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে মানে এখানেই রয়েছে হচ্ছে ওই স্মার্ট বাজারটা। তো যাই হোক, আমি ওয়েট করছি ওই দিকটায়ও আসবে বলে, আর ও দেখো এইদিকে এই গলির ভেতর থেকে এসেছে। ও এসে আমাকে ফোন করে বলছে এই দিকটায়, আমি এই দিক থেকে এসেছি, ভাবো। তো যাই হোক, চলো এখন ঝটপট যাই, কিছু জিনিসপত্র নেওয়ার আছে, দেখা যাক কী কী নিতে পারি। আর ওখানটায় গিয়ে না আমার এই ছুরির সেটটা
চোখে পড়লো। কি সুন্দর না দেখতে, এটা মেবি 500 মতন প্রাইস ছিল, কিন্তু দেখো কি সুন্দর। আমার এরকম একটা ইচ্ছা আছে নিজের কাছে রাখার, দেখা যাক ভবিষ্যতে যদি হয়। আর এই কড়াইটা দেখো কি সুন্দর, ছোট্ট সা কিউট সা, এটা 300 রুপিস প্রাইস আছে। এটা মেবি না ওই তড়কা দেয় না, সেই তড়কা দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। আর হঠাৎ করেই আমার চোখে পড়লো এই কড়াইটা। এটা না সুন্দর লাগছিলো বেশ, যদিও ননস্টিক নয়, মানে ননস্টিক কোট করা নেই, কিন্তু ভালো লাগছিলো। দেখা যাক ওকে বলেও নিতে দেয় কি না। আর এখানটায় আমরা চলে এসেছিলাম ফ্রুটসের সেকশানে। এখানটায় ড্রাগন ফলটা দেখে আর কি আমি ভিডিও ক্লিপটা নিলাম। আমি এখনও না কোনো দিনও ড্রাগন ফল খাইনি, তোমরা যদি খেয়ে থাকো প্লিজ জানিও কেমন টেস্ট হয়। অনেকেই দেখি যে রিভিউ দেয়। আর ও এখানটায় দেখছিলো হচ্ছে পনির, চিজ এইসব আমাদের নেবার ছিল, তো সেইগুলো দেখছিলো। যাই হোক, আমি এদিক ওদিক ঘুরছিলাম, ভাবছিলাম কী কী নেবো। আর টুকটাক করে আমাদের এই জিনিসগুলো নেওয়া হয়েছে। আর এটা এতটাই ভারী হয়ে গেছিলো, ও আমাকে দিয়ে বাবাচ্ছে। ও বলছে তুমি বিল করতেছো, আমি যদি পসিবল হয় আর কিছু নিচ্ছি, দেখি আর কিছু নেওয়া যায় কিনা। আর এটা লিটারালি ভীষণই ভারী ছিল। এই ট্রলিগুলো না আমরা পাইনি, তো এই ছোটো বাস্কেটটা নিলে ক্যারি করতে সুবিধা হয়, গলি ফলির ভেতরেও ঢুকে যাওয়া যায়। তো সেই জন্য আমি এটাকে এখন টেনে টেনে নিয়ে যাচ্ছি হচ্ছে বিলিং কাউন্টারের দিকে। আর দেখো আমি এসে এবার দাঁড়াচ্ছি হচ্ছে লাইনে। আর এই মোটামুটি কমই লাইন ছিল, খুব বেশি লাইন ছিল না। তো চলো বিল করে ঝটপট এখান থেকে বেরোনো যাক। আমাদের এই জাস্ট হয়েছে কমপ্লিট, এখনো 10টা বাজছে। যাবে চৌরাস্তায়, চলো। এখন জানি না চিকেন পাবো কি না, দেখতে যাচ্ছি, কারণ অলরেডি 10টা বেজে গেছে। এখানে প্রচুর জিনিসপত্র নেওয়া হয়েছে, তো আগে ঝটপট যাচ্ছি হচ্ছে চিকেন নিতে, দেন দেখা যাক কি। এই জাস্ট ঢুকেছি হচ্ছে বাড়ি, এখন অলরেডি 10:30 বেজে গেছে। আমরা দুজন দুদিক থেকে এসেছি, কারণ যেহেতু রাত হয়ে গেছে, চিকেনের দোকান বেশিরভাগই বন্ধ হয়ে গেছিলো। তো আমি এই পার থেকে এসেছি, আর ও গেছে হচ্ছে শিলপাড়া হয়ে। তো ও যদি পেয়ে যায়, ও নেওয়ার কথা ছিল। তো আমি যেখান থেকে এসেছি সব দোকান বন্ধ, আমি কিচ্ছু পাইনি। ও এক্ষুনি ফোন করেছিল, ফোন করে বললো ঠাকুরপুকুরে পেয়ে গেছে, তো ও নিচ্ছে। আর আমি এতক্ষণে বাড়ি ঢুকেছি। এবার জানি না আজকে আদেও আমি যেটা বানানোর চেষ্টা করছিলাম, যে চিকেন বিরিয়ানি বানাবো ভেবেছিলাম, সেটা আদেও বানাতে পারবো কিনা। যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি। এখন আগে আমি হব ফ্রেশ হয়ে যা নিয়েছি সেইগুলো আনপ্যাক করবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো। চলো। গতকাল যেহেতু শীতলা পুজো ছিল না, তো আমরা যেখানটায় আসছিলাম, মানে আমরা যে স্মার্ট বাজারে গেছিলাম, ওখানটায় একটা শীতলা মন্দির আছে বড়। তো ওখানটায় না আজকে সবাইকে প্রসাদ দিচ্ছিলো, তাই আমিও একটু প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো আমরা কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে তার বিল, দুটো লম্বা বিল। এটা দেখলে পর বুকে কষ্ট হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, টাকা ছাড়া তো আর কেউ কিছু দেবে না। তো এখানটা আমরা ফার্স্টে দেখাচ্ছি তোমাদের কী কী নিয়েছিলাম। এখানটায় নিয়েছিলাম হচ্ছে সেই কড়াইটা, যেটা আমি দেখছিলাম আর কি ওকে রাজি করে কোনো রকম। আর এই দুটো ছোটো ছোটো যেই ভেতরে ছোটো ছোটো বাটিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কেচাপ বা মানে সাইড ডিশ দেওয়ার জন্য খুব সুন্দর। এটা দেখো কড়াইয়ের মতো বেশ একটা, এই দুটোও আমাকে কিনে দিয়েছে। তো এই দুটো কিনে দিয়েছে, আর কড়াইটা আমি নিয়েছি। যাই হোক, এবারে দেখাচ্ছি তোমাদের। এটার পর নেক্সট গেছে, কড়াইটা হয়ে বেশ ভালো হয়েছে। আমাদের ননস্টিক কড়াইটা খারাপ হয়ে গেছিলো, তো ইন্ডাকশানে রান্না করতে গেলেও খুব প্রবলেম হচ্ছিলো কিছু করতে গেলে। আর তারপর নিয়েছিলাম হচ্ছে এখানে দুটো প্লেট। এটাতে না বাই 1 get 1 ফ্রি ছিল। তো আমি একটা ব্ল্যাক নেওয়ার ছিল, আমার অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক প্লেট নেওয়ার ছিল। সেখানটায় আমি ওনাদের বললাম যে আমাকে একটা ব্ল্যাক একটা হোয়াইট করে দিন, আমি দুটোই ব্ল্যাক নিতে চাইছি না এই মুহূর্তে। তো এটা বাই 1 get 1 একটা পেয়ে গেছি, দুটো প্লেট আর কি। মানে 180 রুপিসে দুটো, একটা 90 রুপিস করে পড়েছে হিসেব মতো। আর এই কফি মাগগুলো নিয়েছিল ও দুটো। একটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল ওর মায়ের জন্য, সেই সাথে সাথে ওর বাবার জন্য একটা নিয়ে নেওয়া হয়েছিল। তো এই কফি মাগ দুটো, আর ও দুটো কাপ নিয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাদের। আর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ব্লুবেরি। আমার মনে হচ্ছিলো যে একটু ব্লুবেরিটা নিই। আমি কোনোদিনও না এর আগে ব্লুবেরি টেস্ট করিনি, তো এটা দেখা যাক কেমন হয়, সেটা ভেবেই নিয়েছি। আর তার সাথে সাথে আর কী কী নিয়েছি, হ্যাঁ ওর দুটো এক্সট্রা কাপ নিয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি পরে। এই যে এই ছোটো ছোটো দুটো হোয়াইট কালারের কাপ, এটা অ্যাকচুয়ালি ও নিয়েছে হচ্ছে অফিসে চা খাওয়ার জন্য। অফিসের কাপে যেহেতু চা খাওয়াটা প্রেফার করে না, সেই জন্য। আর ওর জন্য আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই আমুল গোলটা, এটা ও জানতো না, এটা আমি একটু পরে দিয়েছি। আর যেহেতু আজকে রাতে ভেবেছি বিরিয়ানি বানানো, সেই জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে ওখান থেকে চাল। এখানে 2 কেজি চাল আছে। আর তার সাথে সাথে নেওয়া হয়েছিল হচ্ছে এই বাটারটা, আর এটা ছাড়াও পনির, চিজ, এই সমস্ত কিছুও আছে। আস্তে আস্তে তোমাদের সমস্ত দেখাচ্ছি। আর হ্যাঁ, আজকে না একটা ওই রেডি টু কুক বিরিয়ানি মশলাও নিয়েছি। এটা জিঞ্জার গার্লিক পেস্ট আছে। আর বিরিয়ানি মশলাটা তারও তোমাদের দেখাচ্ছি। কোথায় গেল বিরিয়ানি মশলাটা, বেরোচ্ছে না। আচ্ছা, এটা একটা টমেটো কেচাপ বেরিয়েছে।
আর নিয়েছি হচ্ছে এই শশাটা, কিন্তু শশাটা আমি নিয়ে পুরো ঠকে গেছি, শশাটা হচ্ছে পুরো ভেতরে বড় বড় দানা হয়ে গেছে। যাই হোক, বাজারঘাট না করলে যা হয় আর কি। তো এখানটায় আমার এইটা কোথায় গেল, আচ্ছা এখানে এই 3টে লেবু পেয়েছিলাম হচ্ছে 9 টাকায়, তাই নিয়ে নিয়েছি। জানি না বাজারের তুলনায় কম দামে পেয়েছি কি ভালো দামে পেয়েছি। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি যেটা আমার খুব সুন্দর লেগেছে কালারটা, তাই এই চিরুনির সেটটা নিয়েছি। এটা ক টাকা নিয়েছিল, বেশ কত নিয়েছিল এটা, দাঁড়াও দেখছি। এটা নিয়েছিল হচ্ছে 79 রুপিস। তো যাই হোক, বেশ ভালো লেগেছে, কালারটা কিন্তু বেশ মিষ্টি আছে। আর কী এনেছি, বেরিয়ে যাও ব্যাগ থেকে। হ্যাঁ, তোমাদের যে বিরিয়ানি মশলাটার কথা বলছিলাম, সেই বিরিয়ানি মশলাটা এটা ইন্ডিয়া গেটের ওই মশলা, এটার মধ্যে না একটা মিক্সচার আছে মেবি, আর পাউডারটাও আছে। আর এটা ছাড়া আর কি আছে, এটা মিষ্টি দই আর টক দই এনেছিলাম, সেই টক দই মিষ্টি দইটা এনেছি। তো আর এখানটায় আমার এই ছিল হচ্ছে আজকের গ্রসারিজ। আর কিছু আছে কি দেখি, হ্যাঁ এটা একটা চিজ ব্লক, চিজ নেবার ছিল, তো যেটা বলছিলাম এই চিজ ব্লকটা নিয়েছি। আর এটা ছাড়া আর আছে হচ্ছে এই পনিরটা নিয়েছি। পনিরটা স্যাটারডে করেই শুধুমাত্র কাজে লাগে, নর্মালি দিনে আমরা তো পনির খাই না সেরম। তো এই হচ্ছে আজকের আমার বাজার। ভেবেছিলাম কিছুই সেরকম নেবো না, টুকটাক যদি কিছু দেখা। আমি বেসিক্যালি কড়াইটা দেখার জন্যই গেছিলাম, বাট গিয়ে দেখো এত কিছু নেওয়া হয়ে গেল। বরাবর এটাই হয় যখনই যাই না কেন। আর ও বাড়ি আসার পথে চিকেন নিয়েছিল, আর তখন না এই তরমুজ না খরমুজ কি বলে এটা এনেছিল। তো এটা ও বলছিল আমি ফলওয়ালা দোকানের মতন স্টাইল করে কেটে দেখাচ্ছি, দেখ এটা কতটা কালার হবে। আমি কাস্টমারদের মতন যেরকম ট্রিট করে আর কি ওরা, সেরমভাবে তো ওরমভাবে কেটে আর কি দেখাচ্ছিল। এটা বেশ ভালোই আছে লাল, এবারে জানি না মিষ্টি কতটা কি হবে, এটা ও টেস্ট করে বলতে পারবে। যাই হোক, চলো খেয়ে দিয়ে দেন দেখা। আমাদের খাওয়া দাওয়া সমস্ত এখন হয়ে গেছে কমপ্লিট। আজকে না ভেবেছিলাম ফার্স্ট ডে যে চিকেন বিরিয়ানিটা আজকে রাতে বানাবো, কিন্তু যেহেতু চিকেনটা অত দেরি করে আনা হলো, তো সেই জন্য না অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, সেই জন্য বানাইনি আজকে। তো সেটা নিয়ে ও একটু রেগে গেছে, ও বলছিল তাহলে তুই যদি আজকে রাতে না বানাবি তাহলে কেন আমাকে দিয়ে এত রাতে ছোটাছুটি করালি বা আনালি। তো যাই হোক, লাস্টেও মেনে গেছে। আমাদের দুপুরের যে রান্না ছিল সেটা দিয়েই আমরা ডিনারটা করলাম আর কি। ডিনারে ছিল হচ্ছে আজকে মাছের ঝোল আর সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি মতো ছিল, আর তার সাথে ছিল হচ্ছে মাছের ডিমের বড়া। তো এই দিয়ে আজকে খাওয়াটা হলো আর কি। তো কালকে সকালে ইচ্ছা আছে বিরিয়ানিটা বানাবো, সেটাই ওকে লাঞ্চে দিয়ে দেবো, আর আমিও সেটাই নিয়ে চলে যাব। তো যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি। আর হ্যাঁ, আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এখন চটপট আমি করবো হচ্ছে ভিডিও এডিট, কারণ কালকে সকালে মনে হচ্ছে না খুব একটা টাইম পাবো। আপাতত ও ওই ঘরে কথা বলছে হচ্ছে বাবার সাথে, তো ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আই থিঙ্ক 10 মিনিটের মধ্যে চলে আসবে। ততক্ষণে আমি ভিডিওটা যতটা পসিবল হচ্ছে এডিট করে এগিয়ে রাখছি, আর দেন হচ্ছে যাব শুতে। আর আরেকটা কথা হচ্ছে বলার, সেটা হচ্ছে আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আজকে মাদার্স ডে। যদিও মায়েদের জন্য স্পেশালি একটা কোনো দিন হয় না, আমাদের জীবনে মায়ের যেরকম ভূমিকা থাকে সেটার জন্য। তো যাই হোক, স্টিল আজ যেহেতু একটা স্পেশাল দিন, তো এই পৃথিবীতে সমস্ত মায়েদের জানাই মাতৃদিবসের শুভেচ্ছা। আর এই পৃথিবীতে সকল মায়েরা খুব ভালো থাকুক, এটাই আমি কামনা করি। আমার মা তো ডেফিনেটলি সুস্থ থাকুক, ভালো থাকুক, আর তার সাথে সাথে সকল মায়েরা খুব ভালো থাকুক। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। নেক্সট ব্লগে আবার অনেক গল্প হবে। বাই, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।